ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কেন সাক্ষাৎ হলো না? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন। যদিও এই সাক্ষাৎ হয়নি। সাক্ষাতের বিষয়ে কী বলছেন ডোনাল্ড ট্রাম্প? নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তার সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা এই সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করেন। এই সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ ট্রাম্প ও মোদির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি পররাষ্ট্র সচিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন তিনি। কোয়াড সম্মেলনে অংশ নিয়েছেন, জাতিসংঘে ভাষণ দিয়েছেন, একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার মার্কিন সফরের কর্মসূচিতে একাধিক অনুষ্ঠান ছিল। ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কে বসবাসরত ভারতীয় কমিউনিটির সঙ্গে দেখা করেছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের তরফে অনেক প্রাচীন ভারতীয় শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে কোয়াড লিডারদের সম্মেলনেও অংশগ্রহণ করেছিলেন মোদী। জাতিসংঘের বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎও করেছেন নরেন্দ্র মোদী। এদিকে মোদীর যুক্তরাষ্ট্রের বসবাসকারী ভারতীয় কমিউনিটির সঙ্গে নিউ ইয়র্ক সিটি বা লং আইল্যান্ডে দেখা করার জন্য কর্মসূচি ছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প পৌঁছাতে পারেন বলে তীব্র জল্পনা ছিল, যদিও তা হয়নি। প্রসঙ্গত, 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তিনি ট্রাম্পকে হিউস্টনে হাউডি মোদি সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই কর্মসূচিতে ভারতীয় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। আবার 2020 সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিলেন ট্রাম্প। তাকে স্বাগত জানাতে আহমেদাবাদে 1 লাখের বেশি মানুষ জড়ো হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী একে অপরকে বন্ধু বলে সম্বোধন করে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও কেন তাদের সাক্ষাৎ হলো না, বিশেষত যখন ডোনাল্ড ট্রাম্প একথা বলেছিলেন। ট্রাম্প প্রকাশ্যে বিবৃতি দেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর মুক্তাদার খান মনে করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী আবহে নরেন্দ্র মোদী যদি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তখন তার নির্বাচনী প্রচারকে সমর্থন করতেন বা তাদের এই সাক্ষাৎকে ট্রাম্পের সমর্থন হিসেবে দেওয়া হয়, তাহলে তা নির্বুদ্ধিত হবে। আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক স্বস্তি রাওয়ের মতে, যদি দেখা করা হতো তাহলে প্রধানমন্ত্রী মোদীকে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস দুজনের সঙ্গেই সাক্ষাৎ করতে হতো। যে কোনো একজনের সঙ্গে দেখা করাটা কূটনৈতিক দিক থেকে সঠিক হতো না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের ভোটের প্রচার এখন তুঙ্গে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে প্রতিযোগিতা বেশ কঠিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে কিছুদিন আগে সরে দাঁড়িয়েছেন। দুই মুখ্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।